পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একের পর এক ঘটনায় পরিস্থিতি যেন দিন দিন জটিল আকার ধারণ করেছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের আন্দোলন এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বেশ কিছুদিন ধরে চলতে থাকা এই অসন্তোষ এখন এক চরম সংঘাতময় অবস্থায় রূপ নিয়েছে, যা সেখানে স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে। রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকাসহ সংলগ্ন অঞ্চলগুলোতে এখন থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। আইনসভা নির্বাচন বয়কটের ডাক দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্ত অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সমবেত জনতার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই অ্যাকশনে যায় প্রশাসন। সোমবার থেকে শুরু হওয়া নির্বাচন প্রক্রিয়া ঘিরে অঞ্চলটিতে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইসলামাবাদ থেকে পাঠানো হয়েছে 14,000-এরও বেশি অতিরিক্ত সশস্ত্র সেনা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্নাইপার বসানোর পাশাপাশি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও তাজা গুলি ব্যবহারের অভিযোগ উঠেছে। সংঘাত ছড়িয়ে পড়া রুখতে পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা স্থগিত করা হয়েছে। এমনকি বেশ কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে অবরুদ্ধ পরিবেশ তৈরি করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বার্তায় সেখানকার বাসিন্দারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আকুতি জানিয়েছেন। তথ্যসূত্রে জানা গেছে, কাশ্মীরের 53 আসনের আইনসভায় 45টিতে সরাসরি ও 8টিতে সংরক্ষিত আসনে 3 দফায় ভোট গ্রহণের তফসিল রয়েছে। তবে নির্বাচন বয়কটের দাবিতে আন্দোলনরত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির ওপর প্রশাসনের এই কঠোর পদক্ষেপে পরিস্থিতি যেন মোড় নিল পুরোপুরি প্রতিকূলে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।